এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে তোমার সামনে ডিসকাশন করছি পরিণতির দ্বিতীয় পত্র নিয়ে। তুমি যদি দ্বিতীয় পত্রে ভালো রেজাল্ট করতে চাও আজকে এই ভিডিও তোমার জন্য, কারণ তুমি এখানে পেতে যাচ্ছ সৃজনশীল তুমি কি কি পড়বা, এমসিকিউ তুমি কি কি পড়বা, ফাইনাল সাজেশন এবং 100% ইনশাল্লাহ কমন পড়বে। আমরা যে অধ্যায়গুলো যে টপিকগুলোর কথা বলবো, পরিণতি আমাদের সাবজেক্ট, যে সাবজেক্টটা মোটামুটি একটু টাফ রয়েছে, ভালো করে পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ। চলো আমরা সাজেশন পর্বে যাই এবং আমরা তোমাদের বিস্তৃত সব বিষয়গুলো একটা একটা করে দেখে নিই। আগে আমরা তোমাদের দ্বিতীয় পত্রে মানবন্টন দেখে নিই। 11টা সিকিউ আসবে, 7টা অ্যান্সার করবা। এমসিকিউ আসবে 30টা অ্যান্সার করতে হবে। পাস মার্ক হচ্ছে 23 এবং হচ্ছে 10 মার্ক হচ্ছে পাস মার্ক। ওকে, তবে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, মানে মোটামুটি কিন্তু 3টা সিকিউ তোমাকে লিখতে হবে এবং 10টা এমসিকিউ তোমাকে সঠিকভাবে ভর্ট করতে হবে, তবে তুমি কিন্তু পাস করছো, আর নয়তো তুমি পাস করতে পারবে না। এবার আমরা কথা বলি তোমাদের অধ্যায়গুলো নিয়ে, যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বা, মানে সহজ অধ্যায়গুলো আমি তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি এখান থেকে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এবার আমরা একটু কথা বলি কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বা। এই টপিকটা নিয়ে কথা বলি, যে কোন অধ্যায়গুলো পড়বে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। সহজ অধ্যায়গুলো আমি এখানে সাজেস্ট করে দিচ্ছি। প্রথমে রয়েছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিশীল সরকারের বিকাশ, 1 থেকে 2টা কোশ্চেন তোমরা এখান থেকে পাবা, বেশ দারুণ একটা অধ্যায়। এরপরে রয়েছে তোমাদের পাকিস্তান থেকে বাংলাদেশ, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, সহজ একটা অধ্যায়, 71 থেকে 67 থেকে 71 জানি। রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশ স্বাধীনতা লাভ, এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা। সংবিধান, এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে, বেশ ভালো একটা অধ্যায় এটাও। বাংলাদেশ সরকার এবং প্রশাসনিক কাঠামো, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা। স্থানীয় সরকার, এখান থেকে তোমাদেরকে একটা দিবে তারা। সংবিধান প্রতিষ্ঠা, এখান থেকে তোমরা একটা পাবা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবা। বাংলাদেশের বৈদেশিক নীতি থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবা। এরপরে তোমাদের নাগরিক সমস্যা আমাদের করণীয়, এখান থেকেও তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে। ওভারঅল এই হচ্ছে তোমাদের কোশ্চেন পাবে, যেখানে টোটাল 10টা থেকে তোমাদের কোশ্চেন আসবে টোটাল 11টা। এখন এখানে যে একটা এক্সট্রা কোশ্চেন, এই কোশ্চেনটা আসতে পারে তারা এই যে এইটা থেকে অথবা তোমার এই সংবিধান থেকে, বাকি সবগুলো থেকে তুমি একটা একটা করে কোশ্চেন পাচ্ছ। তার মানে মোটামুটি ক্ষেত্রে তোমাকে টার্গেট রাখতে হবে আমি যেন মিনিমাম 6টা থেকে 7টা অধ্যায় কমপ্লিট করি। তা আমি তোমাদেরকে যদি সাজেস্ট করতে চাই আমার কোন কোন 6টা অধ্যায় পড়বা, তো ফার্স্ট অবশ্যই অধ্যায়টা পড়ে যাবা, বেশ ভালো একটা অধ্যায়। এবং তোমার এখানে কিছুটা তোমার ইতিহাসের একটা ছোঁয়া রয়েছে, পড়ার ট্রাই করবা। তারপরে হচ্ছে পাকিস্তান, এটা তোমার একটা ইতিহাসের ছোঁয়া রয়েছে, এটা পড়ার ট্রাই করবে, এগুলো খুব সুন্দর করে লিখতে পারবা। রাজনৈতিক ব্যক্তিত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ, এটাও পড়বা, 3টা অধ্যায় পড়ে যাও ইনশাআল্লাহ, তোমার এখান থেকে তুমি 4টা প্রশ্ন কমন পাবা। এরপর হচ্ছে বাংলাদেশ সংবিধান, এইটা পড়ে যাও। এই রোল 4টা অধ্যায় পড়ে যাও, যেটা তোমার জন্য খুব ভালো অধ্যায়। তার সাথে তুমি এখানে পড়ে যেতে পারো নাগরিক সমস্যার সমাধান, খুবই ছোটোখাটো একটা অধ্যায় এবং সুন্দর করে লিখতে পারবা। বৈদেশিক নীতি, এটা খুব ভালো সহজ একটা অধ্যায় এবং তার সাথে রয়েছে তোমার এখানে নির্বাচন ব্যবস্থা। টোটাল এই 7টা অধ্যায় পড়তে বলতেছি, যেখান থেকে তুমি 8টা প্রশ্ন কনফার্ম কমন পাবা, মানে 7টা তুমি একদম পুরোপুরি লিখতে পারবা। বাকি 3টা পড়ার খুব বেশি দরকার নাই। তুমি যদি আরোটা অধ্যায় স্কিপ করতে চাও সেক্ষেত্রে এই অধ্যায়টা স্কিপ করতে পারো, বাট নর্মালি 7টা অধ্যায় পড়ার জন্য আমি বলবো। ওকে, আর যদি তোমাদের একটু সৃজনশীল পড়া নিয়ে যদি কথা বলি, সম্ভব হলে চেষ্টা করবা রিডিংগুলো পড়ে নেওয়ার জন্য, বেসিকটা যত চেষ্টা করবা বোঝার। কারণ এই যে প্রতিশে এত পোলাপান ফেল করছে কেন, কারণ শুধু সৃজনশীল পড়ে যেত না, চেষ্টা করবে একটু বই পড়ে একটু বেসিকটাও বোঝার, ধরার জন্য এটার সাথে ওইটার সম্পর্ক কী, কেন এই ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টার রয়েছে, কেন এই পয়েন্ট এই টপিকটার সাথে ওই টপিকটা মিল আছে, কীভাবে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবা। অন্তপক্ষে 20 থেকে 30টা সৃজনশীল পড়া ট্রাই করবা, ক খ মুখস্থ করবা, গ ঘ উদ্দীপকের সাথে মিলিয়ে পড়বা, আর বিগত সালের প্রশ্নগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 24-25 কোশ্চেনগুলো দেখে যাবা। ওকে, আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, কোন অধ্যায় থেকে কটা এমসিকিউ আসবে, কোন অধ্যায়গুলো পড়বা। এমসিকিউর ক্ষেত্রে ব্রিটিশ ভারতের প্রতিনিধি সরকার থেকে 4 থেকে 5টা এমসিকিউ পাবা। পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে 3 থেকে 4টা। তারপর হচ্ছে যে স্বাধীনতা লাভ থেকে 2 থেকে 3টা কোশ্চেন পাবা। তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধান থেকে 3 থেকে 4টা, সরকার কাঠামো থেকে 3 থেকে 4টা কোশ্চেন পাবা, স্থানীয় শাসন থেকে 2 থেকে 3টা, সংবিধান প্রতিষ্ঠা থেকে 2 থেকে 3টা, নির্বাচন ব্যবস্থা থেকে 2 থেকে 3টা,
বৈদেশিক নীতি থেকে 2 থেকে 3টা এবং হচ্ছে যে নাগরিক সমস্যা থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। এগুলো থেকে মূলত 2 থেকে 3টা, কিছু কিছু অধ্যায় গত বছর শর্ট সিলেবাসে ছিল না জন্য খুব বেশি আইডেন্টিফাই করা যায় না, বাট নর্মালি এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। সো তোমরা যেটা করো যে তোমরা চেষ্টা করো একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। ম্যাক্সিমাম অধ্যায় থেকে 3টা করে কোশ্চেন আসবে, 2-1টা অধ্যায় থেকে 2টা করে দিবে, সেগুলো আবার এই সব জায়গা থেকে একটু বেশি বেশি করে কোশ্চেন করবে এই এই অধ্যায়গুলো থেকে। সো তোমাদেরকে সবগুলো অধ্যায় পড়তে হবে। তবে তোমরা এখানে যেটা করো যে প্রত্যেকটা অধ্যায় সৃজনশীলগুলো আগে পড়ো, এরপরে তুমি সৃজনশীল পড়া শেষে নৈবেত্তিকগুলো পড়ো। প্রতিটা অধ্যায় মিনিমাম 200 করে এমসিকিউ পড়ার ট্রাই করবা, যাতে করে 10টা অধ্যায় 2000 এমসিকিউ মোটামুটি দরকার। বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়ার ট্রাই করবা, 24-25 কোশ্চেনগুলোকে বেশি ইম্পর্টেন্স দিবা। সো এইভাবে তোমরা প্রিপারেশনগুলো না ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।